জাতীয় নাগরিক পার্টিকে সুসংগঠিত করতে বিভিন্ন জেলা উপজেলায় চলছে দলটির সমন্বয় সভা। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভার আয়োজন করা হয়। বিকালে সভায় যোগ দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এর পরপরই সভা প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা মিলনায়তন থেকে বের হয়ে আসেন। এ সময় অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়। একটি ককটেল বিস্ফোরণ আওয়াজ পাই। এটা পাওয়া মাত্র আমরা জেলা এনসিপির কয়েকজন নেতৃবৃন্দ এবং ছাত্র সংসদের কিছু নেতৃবৃন্দ আমরা যখন নিচে দৌড়ে আসি এবং তারপর পরে আমাদের সামনে আরো একটি ককটেল বিস্ফোরণ হয়। যখন আমরা তাদেরকে ধাওয়া করি তো সে সময় তারা ওইখান থেকে পালিয়ে যায়। আমাদের প্রশাসনের যারা আছে উপস্থিত এখানে ওনারা প্রথম থেকেই ছিল, তবে বিষয়টা যেহেতু অনাকাঙ্ক্ষিত আমরা তাদের প্রতি আশা রাখবো যে এটা যথেষ্ট একটা ইনভেস্টিগেশন হবে। এরপর সভা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করেন সার্জিস আলম। তার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে। আমাদের একটা ইন্টারনাল সাংগঠনিক সভা চলছে, আমাদের যারা সাংগঠনিক কমিটিতে আছে সেই জায়গায় অডিটোরিয়াম পর্যন্ত এসে যদি ককটেল বিস্ফোরণ করতে পারে তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি এবং এইখানে কারা জড়িত তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। পুলিশ সুপারের কার্যালয়ের পাশে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। পুলিশ বলছে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। কারা থ্রো করেছে, কেন থ্রো করেছে, এটা আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। আর এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে তারা থ্রো করেছে একটা ফাঁকা জায়গাতে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। এতে আল্লাহর রহমতে কোনো হাতাহাতির ঘটনা ঘটে নাই। সার্জিস আলম সভাস্থল ত্যাগ করার পর বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। এ ঘটনায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রাজীব সেলিম, এখন, বগুড়া।